টেলি অভিনেত্রী পায়েল সরকারের প্রযোজনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গ কৃতির সম্মান 2024 সিজন 2। কৃতিদের অন্ধকার থেকে আলোয় নিয়ে আসার উদ্যোগ নেন পায়েল সরকার, যেখানে সমাজের প্রান্তিক জায়গা ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের সামনে নিয়ে আসেন তিনি। অনুষ্ঠানে বিশেষ উদ্যোগ ছিল অ্যাসিড আক্রান্ত মেয়ে সিঙ্গুরের শোভনা বাগের জন্য, যে মেয়ের সৌন্দর্য অ্যাসিডের মাধ্যমে পুরোপুরি নষ্ট হয়ে যায়। পায়েল সরকার সিঙ্গুর থেকে শোভনাকে এনে বঙ্গকৃতির সম্মান শুধু তুলে দেননি, সেই মঞ্চে শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের হাতের শোভনাকে অর্থও তুলে দিয়েছেন। অনুষ্ঠানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জনপ্রিয় বিধায়ক তথা কলকাতার মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমার, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিজ্ঞান চেতনা দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, উলুবেড়িয়ার বিধায়ক নির্মল মাঝি, রাজ্য তৃণমূল কংগ্রেসের ছাত্র সহ সভাপতি কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী, মেদিনীপুর ডেবরার জনপ্রিয় বিধায়ক হুমায়ুন কবির, ঐতিহাসিক মাহেশের সম্পাদক পিয়াল অধিকারী চক্রবর্তী, কলকাতা পুলিশের এসিপি অলোক কুমার সান্যাল সহ আরও অনেকে। পায়েলদিকে প্রথমেই বলবো অসংখ্য ধন্যবাদ। পায়েলদি প্রথমে আমার ছবিতে ফেসবুকে যখন আমাদের ছবি ছেড়েছিল, আমার আর আমার হাজবেন্ডের ছবি ছাড়া হয়েছিল, সেখান থেকেই পায়েলদি আমাকে ছবিতে দেখে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমাকে একটা এরকম সম্মান দেওয়া হবে সেই ভেবে আমাকে অনেকবার কন্ট্যাক্ট করেছে। তো আমি সিজন 1-এও এসেছিলাম, সেখানেও সবার সামনে আমাকে যাতে সাহায্য করা হয় সেই সব কথা অ্যানাউন্স করেছিল দিদি। তো তারপর থেকে আমি অনেক সাহায্য পেয়েছি, পুজোর সময় আমি অনেক সাহায্য পেয়েছি, অনেক সবাই আমাকে অর্থ দিয়ে সাহায্য করেছেন। তো আমাকে অনেক লোকে চিনেওছেন। তো আবার এবারেও আজকে আমি অর্থ দিয়ে সাহায্য পেলাম, তো আমি ভীষণ হ্যাপি। আমরা যেরকম মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো আমার এরকম অ্যাসিড সার্ভাইভার আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য এরকম দরকার, যাতে আমরা একটু সাহায্য পেতে পারি। দাঁড়িয়ে বাংলার কৃতিরা যারা মেন্টালি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদেরকে নিয়ে এসে কিন্তু আমরা সম্মানিত করছি, এবং তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে, তাদেরও যে বাঁচার হক রয়েছে, তাদেরও যে দিনের শেষে মনে হয় যে না আমারও একটা মূল্যবোধ রয়েছে সমাজে, সেই মূল্যবোধকে জাগ্রত করার প্রয়াস হচ্ছে বঙ্গকৃতি সম্মান। বোর্ড মেম্বাররা সুদীপা রয়েছেন, যারা এইসব নমিনেশন ক্যান্ডিডেটদেরকে এফোর্ট দিয়ে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন, তাদের ছাড়া কিন্তু আজ এই জায়গায় আসা কিন্তু অসম্ভব। এবং আমার ছোট্ট ভাই সাহিলও রয়েছে, সাহিল খুব ভালো ছেলে, সিঙ্গুরের ছেলে, আজকে শোভনাকে মানে এই অ্যাসিড আক্রান্ত শোভনাকে কিন্তু সাহিলই নিয়ে এসছে বঙ্গকৃতি সম্মানের মঞ্চে। থাকার মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ, এবং এটাই ভবিষ্যতে আমরা করব। অত্যন্ত ভালো এই যে এইসব নতুন নতুন ইনিশিয়েটিভ, এটা বড়, এবং সবচেয়ে বড় কথা যে যারা সম্মান দিচ্ছে, কৃতি সম্মান, বঙ্গকৃতি সম্মান, কারা তারা যাদের সমাজে চলতে গিয়ে অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এসে তারা যখন দাঁড়ানোর সময় তাদের সাহায্য করে, এবং তারা দাঁড়িয়ে যাওয়ার পরে তাদেরকে রিকগনাইজ করে। এই যে রিকগনাইজেশনের পিছনে দুটো উদ্দেশ্য আছে, দুটো দিক উদ্দেশ্য সফল হয়। একটা হচ্ছে যে এই লড়াইটা করে এলো তাকে যেমন সম্মানিত করা হলো, তেমনি আরও যারা এই লড়াইটা করছে তাদেরকে এনকারেজ করা হচ্ছে। তো অত্যন্ত ভালো, পায়েল যেটা করছে খুবই ভালো জিনিস। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।